হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আর একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ অনেকটা সকাল সকাল ঘরের ওই বাসি কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। উঠে ছাদে একটু পায়চারি করছিলাম। তারপরে এই বাসি ঘরটরগুলো সমস্তটা ঝাড় দিয়ে নিলাম। প্রত্যেক দিন আমার বেডরুমটা ঝাড় দিয়ে পরিষ্কার করি, তারপরে রান্নাঘর থেকে ছাদটা ঝাড় দিই, শেষে একদম মামামের ঘর থেকে সিঁড়ি দিয়ে একদম ময়লাটা নিচে নামিয়ে চলে যাই। ঘর বারান্দাগুলোকে মুছিনি, সবটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওই স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরের এখানে চলে এসে ঠাকুরের বেদিটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। ঝটপট করে পুজোটা করে নেব। গতকাল বিকালবেলাতেই ঠাকুরের বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে রেখেছিলাম। পুজো কমপ্লিট করে সোজা ঘরে চলে এসেছি। জানলার পর্দা টর্দা সরিয়ে জানলাটা খুলতেই আমার মনটা হয়ে গেল সকাল সকাল খারাপ। এই যে লঙ্কার চারাগুলো বেরিয়েছিল, এখন ওই ছাতারে পাখিগুলো ভোরবেলাতে এসে জানলার কাজগুলো ঠোকাঠুকি করে, আর ওই ঝাপটা ঝাপটি করার জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে গাছ থেকে নতুন পাতাটা বেরিয়েছে, সেই পাতাটাও দেখো চারিদিক দিয়ে কীভাবে ছিঁড়ে টিড়ে ফেলেছে। তো ভাবলাম এই টবটাকে এই জানলা থেকে সরিয়ে অন্য কোথাও একটা রেখে দেবো। সূর্যের আলোটা সবে এই টবগুলোতে এসে পড়ছে। ওই পাশের টমেটো গাছে এখনও অবধি সূর্যের আলোটা এসে পৌঁছায়নি। এই জানলা দিয়ে একটা মিষ্টি সূর্যের আলো ঘরের মধ্যে এসে পড়ে, বেশ ভালো লাগে। সকালবেলাতে অনেকটা পজিটিভ ফিল করি। আমার এই ঘরটা ভীষণ খোলামেলা, দুদিকে বড় বড় জানলা, চারিদিকে গাছগাছালি, প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাস খেলে। তবে ওই বেলার দিকে যখন ওই গরম হাওয়াটা আসে, সেই সময়তে মনে হয় জানলা দরজা বন্ধ করে পর্দা টেনে অন্ধকার করে রাখাই ভালো, ওই গরমের তাপটা যদি একটুখানি কমে। আজ সকালে রান্নাঘরে তেমন কোনো কাজের তাড়া নেই, ভেবেছি একটু অন্য রকমের ব্রেকফাস্ট করব। সেই জন্য ঘরের বিছানাপত্র গোছানোর পরেই ছাদের দড়ি থেকে যে সমস্ত জামাকাপড়গুলো নামিয়ে চেয়ারে রেখেছিলাম সেগুলো এনে ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলছি। বিছানাপত্রগুলো গোছানোর পরে ঘরটা যেমন একদম পরিপাটি সুন্দর দেখতে লাগে, কিন্তু একগাদা জামাকাপড় যদি ঘরবাড়ির কোনো কোনায় জমানো থাকে, সেটাই কিন্তু ঘরের শোভাটা নষ্ট করে দেয়। তাই ওই অগোছালো ভাবটা কাটাবার জন্য জামাকাপড়গুলো আগে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আমি পুজো করে ঘরে আসার পরে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিলাম, জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুললাম। তারই মধ্যে মাম্মাম আর বাবু দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ওরা স্নান টানগুলো সেরে নিচ্ছে। আর বাবু প্রত্যেক দিন স্নান করার পরে ঠাকুরের ওখানে পুজো করে, তারপরে জলখাবার খেয়ে ও বাইরে বেরোয়। তো এই মুহূর্তে বাবুর স্নান হয়ে গেছে, মাম্মাম স্নানে গেছে। সেই ফাঁকেতে আমি ডিশওয়াশারটা খালি করে নিচ্ছি। ঘরের কাজকর্মগুলো করে নিয়ে রান্নাঘরে গিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আমার রান্নাঘরের সেকেন্ড কাজ হচ্ছে ডিশওয়াশার খালি করে বাসনগুলোকে জায়গাটা জায়গায় গুছিয়ে তোলা। সকালবেলাতেই একদম পরিষ্কার মাজা ঘষা বাসন যদি জায়গাটা জায়গায় রেখে দিতে পারি, তাহলে রান্নাবান্নার সময় কিন্তু আর বাসন খুঁজতে লাগে না। বাসি রান্নাঘরটা মুছে নেবার পরেই সসপ্যানে করে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখন এসে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলার জলখাবারটাতে একটু ফল, ডিম সিদ্ধ আর 2 পিস ব্রেড বাটার, ডাল সিদ্ধ, একটু হাই প্রোটিন ফুড খাওয়ার চেষ্টা করি। কারণ সকালবেলাতে যদি একটুখানি ভারী হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়া যায়, তাহলে কিন্তু খিদেটা খুব কম পায়, আর শরীরে কিন্তু এনার্জিটাও আমরা অনেকটা পাই। তো এখানে একটা শসা কেটে নিয়েছি, একটা কলা নিয়েছি, একটা ডিম সিদ্ধকে এই মাঝখান থেকে কেটে নিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ আর ওই গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এইটা আমার প্লেটে আমি রেডি করছি, যার জন্য বাটারটা আমি এক জায়গায় রাখলাম। আমি ওরকমভাবেই খেতে ভালোবাসি। তো আমি ব্রেড বাটার খাওয়ার সময়তে ওর মধ্যে কিন্তু কোনো রকম চিনি নিই না, শুধু ব্রেড আর বাটার খাই। বাবুকে আর মামামকে একটু গোলমরিচ দিয়ে দিই। তো সকালে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সকাল 9:30 মতো বাজে। চিকেনটা সকালবেলাতেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে ম্যারিনেট করে নিলাম। গোলমরিচের গুঁড়ো যেটুকু ছিল ওই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কখনো বাজার দোকান থেকে গোলমরিচের গুঁড়ো কিনে আনি না, গোটা গোলমরিচই ঘরে গুঁড়ো করে নিই। তবে এই গোলমরিচের কন্টেনার আমার কেনা নয়। প্রায় 2 বছর আগে মা যখন ভাইয়ের ওখানে গেছিলো, ভাই তখন পাঠিয়েছিল 2খানা গোলমরিচের কন্টেনার, সেটাই এখন অবধি চলছে। আমি একটু করে বের করি, ওটা গুঁড়ো করি, সেটা যে কদিন যায় তারপরে আবার গুঁড়ো করে নিই। আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন।
তো সবজি আমি গতকাল রাত্রিবেলাতেই কেটে কুটে রেখেছিলাম, সেটা একদিকে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে ফ্রাইড রাইসের জন্য দেরাদুন রাইসটা আমি ধুয়ে নিচ্ছি। তার আগে ওই সিঙ্কের মধ্যে কিছু বাসন ছিল, সেটাও মেজে ঘষে সিঙ্কটা খালি করে নিলাম। সিঙ্কের মধ্যে অযথা বাসন জমে থাকলে আমার ঠিক কাজকর্ম করতে অসুবিধা হয়, তাই সিঙ্কটা আমি পরিষ্কার রাখারই চেষ্টা করি। গ্যাসে একদিকে ওই সবজিগুলো ভাজা হচ্ছে আর আরেকদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। সকালবেলাতে স্নান করতে যাওয়ার আগে ওই কিছু জামা কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি মেলে দিচ্ছি। আমার ওপরটাতে যা পরিমাণ গরম আছে, এই জামা কাপড় মেলে দিলে পরে ঘন্টা 3-4 মধ্যে খুব ভালো মতো শুকিয়ে যাবে। এই প্রচণ্ড গরমের মধ্যে আমি খুব বেশি বেলা অবধি ঘরের জানলাগুলোকে খুলে রাখি না। ঘরের কাজকর্মগুলো করা হয়ে গেলে পরে বেলা 11:30-12টার মধ্যে বাইরের রোদের তেজটা যখন খুব কড়া থাকে, বাইরে থেকে গরম একটা তাপ আসে, আমি জানলা টানলাগুলো বন্ধ করে দিয়ে পর্দাগুলো টেনে ঘরটাকে অন্ধকার করে দিই। বিকালবেলার সময়টাতে আবার জানলা টানলাগুলো সব খুলে দিই। তবুও এইটুকুনি সময়তে ঘরদোরগুলো এতটা পরিমাণ ধুলো হয়ে যায় যে আর কি বলবো। তাই ভেবেছি নিজের সুবিধার জন্যেই নিজের রুটিনটা একটুখানি বদলে নেব। প্রতিদিন তো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে আমি স্নানে যাই। তো এখন কদিন ঘর বারান্দা খালি ঝাড় দিয়েই রাখবো। তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছি, 10:30-11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ঘর বারান্দা মুছে জানলা টানলাগুলো সব বন্ধ করে দেবো। গরমের মধ্যে বেশি পরিশ্রম করতে গেলেও এখন যেন হাঁপিয়ে উঠছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ফ্রিজ থেকে কাজু কিশমিশটা বার করে বাটিতে রাখছিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, ওদিকে ভাতটা হচ্ছে। কাজু কিশমিশটা এবার একটুখানি ঘির মধ্যে ভেজে নেব। তো কন্টেনার থেকে কাজু কিশমিশ বাটিতে নিয়ে কন্টেনারগুলো আবার যেই ফ্রিজে রাখতে যাব সেই সময়তে এই পনিরটা দিতে এসেছে। আমাদের পাড়াতেই একজন আছেন, উনি বাড়িতে পনির বানান, আর ফোন করে বললে পরে আমাকে এসে দিয়ে যান। দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে আগে আমার পনির কিনে আনা হতো, সেই পনিরগুলো বেশ একটু শক্ত ধরনের হতো। এটার মধ্যে একটা আলাদা বেশ সুন্দর গন্ধও আছে, মানে দুধেরই একটা গন্ধ বেরোয় আর ভীষণ সফট ধরনের হয়। দোকান থেকে পনিরগুলো কিনতাম, ওটা ভীষণ সাদাটে হতো, এটা কিন্তু হলদেটে ধরনের। পনিরের কোয়ালিটিটাও আলাদা আর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর। আমার তো থলি ঝোলানো থাকে, ছাদ থেকে থলি ফেলে দিলাম আর পনিরটাকে নিয়ে এসে একটা টিফিন বক্সে করে একদম ডুবো জল দিয়ে ফ্রিজে রেখে দিলাম। 7 দিনও এভাবে পনির কিন্তু ফ্রিজে রাখা যায়, তবে মাঝখানে 2-3 দিন অন্তর জলটাকে বদলে ফেলতে হবে। আগে কি হতো, যখন জানতাম না এই ব্যাপারটা, পনির এনে 1-2 দিন ফ্রিজে রাখতে রাখতেই একটা কেমন দুধ কাটা মতো গন্ধ হয়ে যেত, একটু স্লিপারি ভাব হয়ে যেত। কিন্তু এখন এইভাবে জলে ডুবিয়ে রাখলে পরে সেই জিনিসটা কিন্তু আর হয় না। দীর্ঘদিন পর্যন্ত পনির কিন্তু ফ্রেশ থাকে। আমি 10 দিন পর্যন্ত পনির এইভাবে কিন্তু জলে ডুবিয়ে রেখে নিজে চেক করে দেখেছি, তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওইদিকে ভাতটা আমার হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা উবুর করে দিয়ে স্বাদ মতো লবণ, মিষ্টি, পরিমাণ মতো ঘি আর ভাজা সবজিগুলো দিয়ে ভাতটাকে মিশিয়ে নিয়ে আমার ঝটপট ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেল। ম্যারিনেট করা চিকেনগুলোকে একদিকে ভাজা বসিয়েছি আর চিলি চিকেন বানাবার জন্য যে পেঁয়াজগুলো লাগবে সেটাও এবারে কেটে নিচ্ছি। আজকে এবেলাতে যা রান্নাবান্না করছি এটা আমাদের আজকে দুবেলাতেই হয়ে যাবে, সেই জন্য রাতের বেলা রান্নার চিন্তা থেকে আমি একদম মুক্ত। আমরা মেয়েরা অভ্যাসগত কারণে ঘরবাড়ি গুছিয়ে রাখতে বড্ড বেশি ভালোবাসি। কেন, ঘরবাড়ি কিন্তু আমাদেরকে অনেকটা মানসিক শান্তি এনে দেয়। এই ঘরবাড়ি গুছিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রমও আমাদেরকে করতে লাগে। একটা সময়ের পর আমাদের মেয়েদের এমন হয় যে নিজের ঘর বাড়ি সংসার ছেড়ে কোথাও গিয়ে থাকতেও যেন ভালো লাগে না। সে যত বড়ই বাড়ি হোক না কেন, যত সুন্দরী জায়গা হোক না কেন, কোথাও বেড়াতে গেলেও 5-7 দিনের পরে কখন যেন মনে হয় বাড়িতে এসে বাড়ির দুটো ডাল ভাত খাবো আর নিজের বিছানায় ঘুমাবো। তো এটা কিন্তু একটা আলাদা শান্তি এনে দেয় আমাদের মনে। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে মোটামুটি 11টা মতো বাজে। আমার কাজকর্ম শেষ। এবারে ঘর বারান্দাগুলো সবটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আবারও আমি একবার স্নান করে নেব। স্নানের পরে এসে আর তেমন কোনো কাজকর্ম নেই, ওই একটু টিভি দেখব বসে, তারপরে খাবার সময় হয়ে গেলে বাবু বাড়িতে এসে গেলে 3 জনে একসাথে খাবারটা খেয়ে নেব। আমি এইভাবেই প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্টেপ বাই স্টেপ নিজের সংসারে কাজকর্ম গোছাই। আজকে ঘরের দুটো ঘরেরই কোনো রকম কোনো ডাস্টিংয়ের কাজ করিনি, ঘরদোরগুলো পরিষ্কারই আছে। আর কম জিনিসপত্র রাখার সুবিধা কিন্তু এটাই,
এক নম্বর কারণ হচ্ছে ঘরের মধ্যে বেশি জিনিসপত্র থাকলে সেগুলো মেনটেন করার যেমন একটা ব্যাপার থাকে, আর ধুলো পড়ে গেলেও কিন্তু সেটা বড় খারাপ লাগে দেখতে। আর কম জিনিসপত্র থাকলে ঘরদোরগুলোও কিন্তু অনেকটা স্পেসিয়াস মনে হয়। প্রয়োজন আমার যেটুকুনি আছে সেটুকুনি জিনিসপত্র রেখে আমি চেষ্টা করি আমার ঘরদোরগুলোকে ফাঁকা রাখতে। খুবই সাদামাটা আমার ঘরবাড়ি, আর নিজেও সাদামাটা থাকতেই ভালোবাসি। মিনিট 15-20 মধ্যে সাবান দিয়ে একেবারে সমস্ত ঘর বারান্দাটা মুছে জানলা টানলাগুলো বন্ধ করে পর্দাগুলো সমস্তটা আটকে দিচ্ছি। এই বেলার মতো আমার কাজকর্ম শেষ। আমি এবার চলে যাব আরেকবার স্নান করতে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে একটু টিভি দেখব, তারপরে ওরা এলে পরে একসাথে 3 জনে খাওয়া দাওয়া করে নেব। এরই সাথে তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি খুব সিম্পল লাইফস্টাইল লিড করি। সকালে ঘুম থেকে ওঠার পরে ঘরের কাজকর্ম, রান্না বান্না যেটুকুনি যা করি প্রেজেন্টেবলভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর মন হলে একটা কমেন্ট করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে কিন্তু নেক্সট ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। আবার এলাম প্রায় 2 ঘন্টা পরে, দুপুর 1:30 মতো বাজে। সবাই ঘরে চলে এসেছে। দুপুরের খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন সার্ভ করে নিলাম, আর ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।